বিদেশের লাখ টিয়া জমা দিছি কদিন হলে তো আর বিষয় আইব যাক চাই একটু মোবাইলটা টিপিছে কি হাল অবস্থা বিদেশের চাষা অবস্থা আলারা বিদেশে কি আরে চাষা শালারা মা বিদেশে কি আরে চাষা এরে সাগর ভাই এরা যে 7 দিন সে বিদেশ গেছে সাগর ভাই যে ভাই কাহিনী কিসে সাগর ভাই জি গই আরে ভাই তুই কি করছ আরে সাগর ভাই আননে বিদেশ গেছে না যে 7 দিন সে আনন ভাই আনে যে ভাই কাহিনী কি ভাই আরে জুবাইর কথা কইছ না দুঃখের কথা আমারে নিয়ে নিছে দালালে কইছে ইয়া ওই শপিং মলে চাকরিটা দিব কিন্তু নিয়ে হারাইছে মানে মরভূমিত আরে ছাগল চড়াইতে যে কষ্ট আরো যেই রোদ পুরা পাটা সব গলি যায় যে অবস্থা জানিস জুতা ফাই দেই হের গামছা দিয়ে মুখ বাঁধি তারপরে মুখ জ্বলি যায় পা জ্বলি যায় জুতার ভিতরে দিয়ে গরম ঢুকে এমন এক অবস্থা বিদেশের অবস্থা জানোস এমন কষ্টের আমি মরুভূমিতে যখন থাকি না মাথাটা উতরায় পায়ের জুতা গলি তারপর পায়ের মধ্যে ঠোয়া উঠে যায় এমন কষ্ট জানোস নি এলাই না ভাইতে পরে 4 দিন থাকি চলে এসেছি আরে কি কোন সাগর ভাই আমি আরো বিদেশে যাওয়ার লাগে সপ্তাহখানিক আগে 4 লাখ টাকা জমা দিছি ভাই আল্লাহ পাকে জানে বালা আমারে কোন বিষয় তুই কোন বিষয় থালায় কোন কাজে তুই কোন কাজে হালাই ভাই আল্লাহ জানে বালা আরে ভাই কোন বিষয় যাস ভাই আমার তো রেস্টুরেন্টের বিষয় দিছে ভাই একটু যাচাই বাছাই করিস বুঝলি আমার মতন যা ধরা খাইছিলাম ভালো দালালের মাধ্যমে একটু যাচাই বাছাই করি তারপর যাস বিদেশে খালি গেলে হয় না ভালো বিষয় যদি যাস তাহলে ভাগ্য খুলবো আর যদি ভাইয়ের বিষয় না যাস ভাগ্য খুলন্ত দূরের কথা আরো বিপদ করবি ভাই আমি বিশ্বাস করেন 4 লাখ টাকা কিস্তিতে লোন লই আমি বিদেশে লাই দিছি ভাই এটা আল্লাহ জানে ভালো আমার কি বিষয় কি কোন কাজে নিয়ে হালাই আমি মনে করেন না 4 লাখ টাকা দিছি অন্ত আমার ইয়ার বিষয়তে লেখা আছে তো মনে করেন না আমার রেস্টুরেন্টের বিষয় দিই তারপর তুই একটু যাচাই বাছাই করিস ধর তুই যদি 4 লাখ টাকা মাইর যা তুই জীবনে শেষ হয়ে যাবি আর তো তোর আসবি দে না আমি অনচলতাম পারি কিন্তু তোর যদি 4 লাখ টাকা মায়ের খাস একটা জীবনে তুই শেষ হয়ে যাবি একটু যাচাই বাছাই কর ভালো করি যাচাই বাছাই করি তারপর আল্লাহ নামলে বিদেশ যা বুঝলি না হইলে যাওয়ার দরকার নাই কিন্তু আগে যাচাই বাছাই কর যদি ভালো বিষয় তাহলে যা আমার কোনো দুঃখ নেই তাহলে তুইও ভালো একটা আমি চাই আমাকে এলাকার ফলা পাইনি ভালো অবস্থা যাক বিদেশ যায় আসলে ভাই আমি কি রেস্টুরেন্টের বিষয়টা পামুনি ভাই আমি তো তোমাকে একবারে বলছি জুবের যা করো চিন্তা ভাবনা করি করো তোমাকে কে নেয় বিদেশ ভাই আমার বাড়ির পাশের বাড়ির কাকা আর কি বুঝেননি শাহাদাত নাম এতে আমার বিদেশ নেই ভাই আমি 4 লাখ টাকা অলরেডি জমাও দিয়ে রাখছি মানে আমার কি করা ভাই আপনি বলেন তো একটু ভাই ঠিক আছে তুমি ওখানে তোমার কাকার কাছে ফোন দাও মোবাইলে ফোন করে জিজ্ঞেস করো আসলে তোমাকে সেই যে কাজে বলতেছে ওই কাজে দিবে কিনা যেমন রেস্টুরেন্টের কথা বলছে যদি রেস্টুরেন্টে দেয় তাহলে কোনো সমস্যা নাই আর যদি না দেয় যদি অন্য কোনো বিষয় পড়ে জালিয়াতি করে তখন বলো তোমার টাকাটা ফিরিয়ে দিতে অবশ্যই টাকাটা ফিরিয়ে দিবে আর যদি অরিজিনাল কাজে দেয় কোনো সমস্যা নাই তাহলে ভালোই হবে ভাই তাহলে আমি আমার কাকারে কমু আমার যদি অরিজিনাল রেস্টুরেন্টের বিষয় হয় যদি নিতে পারেন না আর যদি না হয় তাহলে আমার নেওয়ার দরকার নাই আমি আমার কাকারে ফোন দিয়ে কমু ভাই আমরা গরিব ঘরে লাইন তো ভাই আমরা যে 4 লাখ টাকা জমা দিছি এই 4 লাখ টাকা আমরা ঘর বেচলেও ঋণ শোধ করতে পারতাম না ভাই আমি কিস্তিতে লোন লই বিদেশে যাওয়ার লাগে টাকা জমা দিছি দেখি আমার কাকারে বলে দেখি আমার কাকা কি বলে ঠিক আছে জুবাইর তাহলে তোমার কাকার সাথে কথা বলো আমার যদি কোনো হেল্প লাগে তোমার আমি তোমাকে হেল্প করবো ঠিক আছে তাহলে আমি এখন যাই ঠিক আছে আল্লাহ হাফেজ আসলে আমাদের গরিবদের জীবনটা এইরকম আমরা দেখা যায় বাড়িঘর বন্ধক রেখে অথবা লোন নিয়ে অথবা বিভিন্ন ধার উধার করে বিদেশের জন্য চেষ্টা করি বিদেশে যাই এরপর যদি আমরা এভাবে দালালের চক্রে পড়ে লাঞ্ছিত হই এভাবে আবার দেশে ফিরে আসি তাহলে আমাদের জীবনটা একদম শেষ হয়ে যায়
তাই আমি আপনাদের সাথে একটা কথাই বলতে চাই, দালাল থেকে সতর্ক থাকবেন, দেখি শুনি দালালের চক্র না পড়ে বিদেশে যাবেন। আল্লাহ হাফেজ।